الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিয়ান আযম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে স্বতঃস্ফূর্তভাবে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজরিন, রবিউল আউয়াল মাস আমরা অতিক্রম করছি। গত সপ্তাহে আমরা জেনেছিলাম এই রবিউল আউয়াল মাসেরই 8 তারিখ বা 9 তারিখে সোমবার দিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। গোটা পৃথিবীকে আলোকিত করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই আগমনী বার্তা উম্মতের সামনে উপস্থাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্য নবীজির জন্মের সময়কার কিছু অলৌকিক গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার্তা নিয়ে এসেছিলেন, কি উদ্দেশ্যে এসেছিলেন, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তো নবীজি, আমরা আলোচনার ধারাবাহিকতা পর্যন্ত যা বুঝলাম যে নবীজি পৃথিবীর একটি কঠিন ক্রান্তিকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়ে দুনিয়ায় আসলেন। নবীজি আসার পর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ও আল্লাহর হাবিব, আপনি নবী হইলেন কবে? কবে থেকে আপনি নবী? তো এটার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়ান ওয়াল আদম লামুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। যে মর্যাদার বিচারে নবীজির নবী হওয়ার যে মর্যাদা এবং আল্লাহ যে আমাকে নবী করবেন এটা যে ভাগ্যে তাকদিরে লিখে রেখেছেন, এই মর্যাদা এবং তাকদিরের বিবেচনায় আমি ওই সময় থেকেই নবী, যখন গোটা মানব জাতির সর্বপ্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো অস্তিত্বে রূপ নেননি, উনি মাটি এবং পানির মাঝখানে মিশ্রিত অবস্থায় আছেন, ওনার অস্তিত্ব এখনো আসেনি, তার আগের থেকেই নবুয়তের মর্যাদা যে জিনিসটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। এটা হচ্ছে মর্যাদাগত দিক, যে মানুষ সৃষ্টির আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদাটা নবীজিকে দিয়ে দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করলেন কবে? প্রাতিষ্ঠানিক কাগজে কলমে নিয়মতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য নবুয়ত লাভ করলেন কবে? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছরে লাভ করেছেন। এই নবীজির 40 বছরের সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, এরপর থেকে নবীজির যাবতীয় আমাদের বিধানাবলী যা দিয়েছেন, কার্যক্রম যেগুলি উম্মতের সামনে পেশ করেছেন, এগুলি সব আমাদের জন্য দলিল। আর 40-এর আগে প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করার আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু দিক নির্দেশনা উম্মতকে দিয়েছেন, এগুলি আমাদের জন্য নবুয়ত হিসাবে শরীয়তের দলিল ওই পর্যায়ে না হলেও উত্তম আদর্শ। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করার আগেও ওনার জীবনের ব্যক্তিগত বিভিন্ন ঘটনা প্রবাহ, এগুলি আমাদের জন্য উসওয়া, শিক্ষণীয় বিষয়, আদর্শ, আমাদের জন্য মডেল, দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে নবী সৃষ্টি করেছি, এই যে নবী রাসূল, এই নবী রাসূলের গোটা জিন্দেগির মধ্যে তোমাদের জন্য আমি কল্যাণ, তোমাদের জন্য আমি মডেল উপস্থাপন করে দিয়েছি। এই জন্য আমরা আজকে সংক্ষেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লাভ করার আগ পর্যন্ত ওনার জীবনের সংক্ষিপ্ত কয়েকটা দিক একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এই দুনিয়াতে আগমনের পর সহিহ বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, আবু লাহাব একজন কাফের, একজন কি কাফের, কিন্তু নবীজির আগমনে উনি এতটা খুশি হইলেন, এই সুসংবাদ গ্রহণ করলেন। এই সুসংবাদটা গ্রহণ করার পর ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছে, যখন এই আবু লাহাব ইন্তেকাল করছে, আবু লাহাব ইন্তেকাল করার পর সে তো কাফের, এবার তো পরকালে তার ফলাফল কি হবে বলেন? ইমান যদি কেউ না নিয়ে যেতে পারে তাহলে পরকালে সে মুক্তি পাবে না জাহান্নামী হবে? নাউজুবিল্লাহ। তো পরকালে সে জাহান্নামী হবে। কিন্তু এই আবু লাহাবের ইন্তেকালের পরে একজন স্বপ্ন দেখছে, ওনার নিকটবর্তী একজন, স্বপ্ন যুগে কথা হচ্ছে যে আপনার কি অবস্থা? তো দেখতেছে যে খুবই খারাপ অবস্থা, খুব ভালো অবস্থার মধ্যে নেই, অত্যন্ত কঠিন একটা অবস্থা উনি পার করছেন। তো পরে বলতেছে
যে এই অবস্থা যে আপনি পার করছেন, আপনি কি কোনো শান্তি পান? বলে যে সোমবার দিন যখন আসে আমার ভাতিজা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনের সুসংবাদটা যখন আমি শুনছিলাম, ওই খবরটা শুনে আমি যখন আনন্দিত হয়েছিলাম, একটু আনন্দ প্রকাশ করেছিলাম। আমি তো বেঈমান কাফের হিসাবে দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, কিন্তু সেই আনন্দ প্রকাশের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সামান্য একটু আমাকে হালকা একটু পানির মেহমানদারির ব্যবস্থা করেন। কিসের খুশি? নবীজির আগমনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এই সুসংবাদ শুনে একজন কাফের বেঈমান খুশি প্রকাশ করেছে। এতেই কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পুরস্কার দান করলেন। কাফের যদি না হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে ফার্স্ট ক্লাস মুমিন হিসাবে গণ্য করে জান্নাতের মধ্যে মেহমানদারির স্থান দিতেন। আমরা এখান থেকে বুঝতে পারি কাফের হওয়ার পরেও আল্লাহর নবীর ব্যাপারে উনি খুশি হয়েছেন, খুশি প্রকাশ করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এরকম একটা পুরস্কারও দিয়ে দিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা সকলেই খুশি, আমরা প্রত্যেকেই কি খুশি। গত সপ্তাহে বলেছিলামও যে তবে আমরা খুশিটা প্রকাশ করব ওইভাবে যেইভাবে প্রকাশ করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমরা আনন্দটা উদযাপন করব ওইভাবে যেইভাবে আনন্দ উদযাপন করেছেন নবীজির থেকে সরাসরি ছাত্র যারা শিখেছেন সাহাবায়ে কেরামের জামাত, আমরা সেইভাবে নমুনা মেনে তাদেরকে অনুসরণ করে আমরা কি আমাদের খুশিগুলো উদযাপন করব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, এক নম্বরে দেখব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এতিম হিসাবে দুনিয়াতে আনলেন। কি হিসাবে? এতিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে আনলেন। ওনার জন্মের আগে ওনার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বয়স যখন 6, এখনো শিশু বয়স, তখন কি মাতাও ইন্তেকাল করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হলেন নিজের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। উনি যখন ইন্তেকাল করলেন, 8 বছর পার হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হলেন নিজের চাচা আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেবের কাছে। এই যে আবু তালেব নবীজিকে এতটা মহাব্বত করতেন, নবীজিকে এতটা ভালোবাসতেন, মক্কার সমস্ত কাফের বেঈমান গোষ্ঠী এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আক্রমণ করতে, নবীজির সাথে কোনো শত্রুতা পোষণ করতে, এই জিনিসটা তারা হাজারবার মাথায় ভাবতো। তারা অবশ্যই এটা জিম্মাদারিতে নিত যে আমি যে নবীজির উপর আক্রমণ করব, আমি যে নবী মুহাম্মদের উপর কোনো ক্ষতি করার চেষ্টা করব, আবু তালেব কিন্তু তাকে সাপোর্ট করার জন্য, তার সহায়তার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। অথচ আবু তালেব চাচা নিজেও একজন কাফের, নিজেও একজন বেঈমান। এই বেঈমান হওয়া সত্ত্বেও কি পরিমাণ ভাতিজার প্রতি টান ছিল, কি পরিমাণ মহাব্বত ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিলের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা যদি খেয়াল করি, জন্মের আগে নবীজি বাবার স্নেহ থেকেই বঞ্চিত হলেন। 6 বছর বয়স, ওই সময় আরবের একটা ট্র্যাডিশন ছিল, ওখানকার একটা প্রচলন প্রথা ছিল যে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করত, তো সেই বাচ্চা জন্মগ্রহণ করার পর ওই বাচ্চাকে স্বাস্থ্যগতভাবে বেশি সুঠাম শক্তিশালী করার জন্য এবং গ্রামের নির্ভেজাল আবহাওয়ার মধ্যে তার বেড়ে ওঠার জন্য, তার অস্তিত্ব, শারীরিক স্ট্রাকচার সুন্দর পরিবেশের মধ্যে গঠন হওয়ার জন্য এবং বিশুদ্ধ খাঁটি ভাষাটা শেখার জন্য দুধ পানের জন্য অন্য অন্য ধাত্রী মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো। তারা শহরের যে সমস্ত বাচ্চারা বড় হতো তাদেরকে গ্রামে নিয়ে গিয়ে আলাদা দুধ পান করাইতো। এটা ওই সময়কার একটা প্রচলন ছিল। উদ্দেশ্য কি ছিল? 1 নম্বর, শহরের পরিবেশটা অবশ্যই গ্রামের তুলনায় কিন্তু একটু স্বাস্থ্যগত দিক থেকে নিম্নমানের হয়, এটা আমরা বিশ্বাস করতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ঢাকা শহরের আবহাওয়া আর গ্রামের খাঁটি আবহাওয়া, গাছের একেবারে নির্মল অক্সিজেন, হ্যাঁ, খেতে খাচ্ছি, ফসলে যে খাবারগুলো খাচ্ছি, গরুর দুধ পান করছি, তো এটা খাঁটি একেবারে গরুর দুধ, ফসলের মধ্যে কোনো ভেজাল নাই, নিজ হাতে করা সবকিছু। তো সেই নির্ভেজাল পরিবেশের মধ্যে থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেই খাবার খেয়ে শরীরে হৃষ্টপুষ্ট হয়েছেন, ওনার সেই খাবার থেকে যে দুধটা তৈরি হয়েছে, সেই দুধটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন। তো সেই দুধ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই সময়কার ট্র্যাডিশনের ব্যবস্থা অনুযায়ী, ওই সময়কার প্রথা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগে পড়েছিলেন। তো দেখেন, জন্মের কিছুদিনের মাথায় কিন্তু কি নিজের আপন মা হযরত আমেনার কোল থেকে দূরে চলে যেতে হলো। কোথায় নিয়ে চলে গেলেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে বনু সাদ গোত্রে নিয়ে চলে গেলেন।
এখনো কি মার সেবা সরাসরি পাচ্ছেন? মার আদরটাও সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন না। জন্মের আগেই বাবা ইন্তেকাল করছেন, জন্মের পরে দুধ পানের উসিলায় আবার দূরে চলে গেলেন। এক নম্বর উদ্দেশ্য কি ছিল? সুস্থ থাকা। দুই নম্বর বিষয় হলো, শহরের মধ্যে মানুষ যে আবহাওয়ার মধ্যে থাকে, শহরের আবহাওয়ার মধ্যে এখানে অনেক ধরনের নানান বিভিন্ন সংস্কৃতির মানুষের, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন এলাকার মানুষের সংমিশ্রণ থাকার কারণে নিরেট খাঁটি বিশুদ্ধ ভাষাটা শহরের মধ্যে চর্চা হয় না। বিশুদ্ধ ভাষা চর্চা হয় গ্রামের মধ্যে। আমার সাথে দ্বিমত করবেন আমি জানি, বলবেন যে হুজুর গ্রামের ভাষাই তো বেশি বিশুদ্ধ, আমরা শহরে আমরা স্মার্ট কথা বলি, অত্যন্ত বিশুদ্ধভাবে কথা বলি। এটা আমাদের দেশের বাস্তবতা। কিন্তু যেই দেশের মানুষ বিশুদ্ধ ভাষার এহতেমাম করে তারা খাঁটি। এখনো যদি আপনি বিশুদ্ধ অশুদ্ধতার বিচার না করে বাংলার বিচার করেন, যে সঠিক খাস বাংলায় কারা কথা বলে, তাহলে এই মার্ক করতে হবে যে গ্রামের মানুষ সঠিক খাস বাংলায় কথা বলে। ওদের 10টা কথার মধ্যে 3টা ইংরেজি শব্দ থাকে না। 3টা ইংরেজি, যেই ভাষার জন্য আমরা মাতৃভাষার জন্য জীবন দান করলাম, সেই ভাষার মধ্যে আমি এখন ইংরেজি ঢুকাতে পেরেই মনে করছি কি যে আমি বড় আধুনিক। না, এটা আসলে ভাষাপ্রেম না। ভাষাটা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ভাষার কথা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পর বেশ কয়েকটা গুণাবলী নিয়ামতের কথা বলেন, স্পেশাল কয়েকটা নিয়ামতের কথা আল্লাহ বলেন, আনকমন নিয়ামত। আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি রবের সারা পৃথিবীতে যত নিদর্শনাবলী আছে, 1 নম্বর বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন সৃষ্টি। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর কেউ সৃষ্টি করতে পেরেছে? তাহলে এটা একটা আশ্চর্যজনক বিষয়, যেটা অন্য কেউ পারে না, একমাত্র একজন পারে, ওইটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। এরপরে আল্লাহ বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করার পর, একই মায়ের গর্ভের 2 জন সন্তান হওয়ার পর একজনের শরীরের রং একরকম, আরেকজনের শরীরের কালার আরেক রকম। এটা আল্লাহর সৃষ্টি, কোনো বান্দার এখানে কোনো হস্তক্ষেপ নাই। এরপর আল্লাহ বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষাগত যে বৈচিত্র্য, একজন বাংলা ভাষায় কথা বলো, একজন উর্দু ভাষায় কথা বলো, একজন ফার্সি ভাষায় কথা বলো, একজন জাপানি ভাষায় কথা বলো, একজন ইংরেজিতে কথা বলো। কি বলেন, আজ পর্যন্ত দেখেছেন কোন বাংলাদেশের অথবা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের বড় বড় কোন সাহিত্যিক একসাথে বোর্ড বসেছে যে চলো আমরা নতুন একটা ভাষার আবিষ্কার করি? হয়েছে কোনোদিন? ভাষা এটা এমনি এমনি সৃষ্টি হয়, এমনি এমনি কি সৃষ্টি হয়? এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা যে আল্লাহ প্রদত্ত একটা মহান নিয়ামত, এই নিয়ামত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর আল্লাহর কোরআনের ওই শিক্ষার আলোকেই আমরা বলি যে বাংলা ভাষার স্রষ্টা কোনো মানুষ না, বাংলা ভাষা এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যেহেতু আল্লাহ প্রদত্ত ভাষা, এই ভাষার প্রতি আমার মহাব্বত, এই ভাষার প্রতি আমার হৃদয়ের টান, এই ভাষার প্রতি আমার আবেগ প্রেম, এটা কোরআন সুন্নাহ সমর্থিত বাস্তব বিষয়। এই জন্য আমরাও বাংলাকে মহাব্বত করি। এই জন্য যদি আমি মনে করি যে আমার বাংলার মধ্যে 3-4টা ইংরেজি শব্দ ঢুকিয়ে দেওয়া, আমার বাংলার মধ্যে কয়েকটা আধুনিক শব্দ ঢুকিয়ে দিলে আমি স্মার্টনেস, আমার নিজের অবস্থানটা আমি সামনে প্রেজেন্টেশন করলাম, এটা আসলে আমি আমার বাংলার প্রেমের প্রতি কি করলাম? বিশ্বাসঘাতকতা করলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন আনা আফসাহুল আরব, সারা পৃথিবীতে যত মানুষ আরবিতে কথা বলে সবচেয়ে বিশুদ্ধতম আরবি ভাষাভাষী হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসের সমস্ত কিতাব, হাদিসের অসংখ্য ভান্ডার, মুসনাদে আহমদের মধ্যে 40,000-এর কাছাকাছি হাদিস আছে। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সমস্ত হাদিসের ভান্ডারগুলিকে একত্রিত করেন। নবীজি হাঁটছেন, কথা বলছেন, মজলিস করছেন, কথা বলছেন, খানা খাচ্ছেন, কথা বলছেন, চলতে ফিরতে উঠতে বসতে যাকে যা বলছেন প্রত্যেকটা কথাকে সাহাবা একরাম নোট করার চেষ্টা করেছেন। সেই নোটগুলো আমরা যখন দেখি নবীজির স্বাভাবিক কথাগুলো আরবি সাহিত্যের উচ্চাঙ্গ মানদণ্ডে অবস্থান করছে। আফসাহুল আরব নবীজি। এই জন্য গ্রাম থেকে একদম নিরেট খাঁটি আরবি ভাষাটা যেন শিখতে পারে। শহরের মধ্যে নানান এলাকার মানুষ থাকে, হ্যাঁ, ঢাকা শহরে যেমন আমাদের নোয়াখালীর ভাইরাও অবস্থান করেন, রাজবাড়ির ভাইরাও অবস্থান করেন, কুমিল্লার ভাইরাও অবস্থান করেন, বরিশালের ভাইরাও অবস্থান করেন। তো নানান মানুষের ভাষার কারণে একটা জগা খিচুড়ি ভাষা তৈরি হয় শহরের মধ্যে, আর গ্রামের মানুষ নিরেট একটা ভাষা লাভ করে। তো যেই গ্রামের মধ্যে সঠিক বিশুদ্ধ আরবির চর্চা আছে সেখানে গেলে সঠিক ভাষাটা শিখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুতাকাল্লিমে ইসলাম হবেন,
পুরা ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য একজন ব্যক্তিকে নির্ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওনার ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি হিসাবে চুজ করে পছন্দ করে সেটাকে একদম উন্নত গ্রামের খাঁটি পরিবেশ থেকে ভাষার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। এই ভাষার কিন্তু অনেক শক্তি, কথার অনেক শক্তি। একটা কথা দ্বারা একটা জাতির পরিবর্তন করা যায়, একটা ভাষণ দ্বারা, একটা বক্তব্য দ্বারা একটা দেশের ইতিহাসকে চেঞ্জ করে ফেলা যায়। এই ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নবীজির জন্য শিখাইলেন। তো নবীজি মাতৃ স্নেহ থেকে দূরে সরে গেলেন, দুধ পানের জন্য দূরে চলে গেলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। উদ্দেশ্য হলো নির্ভেজাল একটা ভাষা সেখান থেকে কি শিখতে পারা আর সুস্থ স্বাভাবিক দেহে বড় হতে পারা। এই হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন উনি লালিত পালিত হচ্ছেন, এর মধ্যে হঠাৎ করে একটা ঘটনা। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গেছেন মাঠে যখন খেলাধুলা করতে গিয়েছেন, খেলাধুলা করতে যাওয়ার পর দেখা গেল শৈশবের বাল্য বন্ধু যারা শিশু বাচ্চা খেলাধুলা করতেছে, হঠাৎ করে দেখলো যে হঠাৎ দুজন সাদা ধবধবে পোশাক পরিহিত মানুষ কোত্থেকে জানে এসে খেলার মাঠ থেকে শিশু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন। ওখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন, ওপেন হার্ট সার্জারি। বক্ষ বিদীর্ণ করলেন, বক্ষ বিদীর্ণ করে নবীজির হার্ট যেখানে অবস্থান করে ওই জায়গাটা নিয়ে তস্তুম মিন যাহাবিন, স্বর্ণের একটা পাত্রের মধ্যে নবীজির হার্ট ওগুলি বের করলেন। বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধুয়ে ওই হার্টটাকে আবার কুদরতিভাবে এখানে ফিট করে দিয়েছেন। এই দৃশ্য দূর থেকে লোকেরা যখন, অন্যান্য বাচ্চারা যখন দেখলো, ভয়ে দৌড়ে পালিয়ে হযরত হালিমাতুস সাদিয়া যুদমার কাছে গিয়ে বলল যে মুহাম্মাদের তো এই অবস্থা। এটা কেন হয়েছিল? আল্লামা হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের কিছু বিধানকে উনি যুক্তির আলোকে ব্যাখ্যা করেছেন, এই কিতাবের মধ্যে এনেছেন। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে বড় হয়, তো দুনিয়াতে বড় হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দুইটা শক্তি দিয়ে দেন। একটা হচ্ছে কুওয়াতে শয়তানি, আর একটা হচ্ছে কুওয়াতে মালাকুতি। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা শক্তি দান করে দেন। শয়তান সত্তার একটা, প্রত্যেকটা মানুষের মধ্যে যত বড় বুজুর্গ ব্যক্তি হোক তার মধ্যে শয়তানের একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে দিয়ে দেন। দ্বিতীয় আরেকটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন ফেরেশতাদের শক্তি। কিসের শক্তি? ফেরেশতাদের শক্তি। এইবার এই বান্দার মধ্যে দুইটা শক্তি সমানভাবে যখন চলতে থাকে, শয়তানের শক্তি তাকে অপকর্মের দিকে ডাকে আর ফেরেশতা শক্তি তাকে ন্যায় কর্মের দিকে ডাকতে থাকে। বলেন তো ফেরেশতা বেশি শক্তিশালী না শয়তান বেশি শক্তিশালী? ফেরেশতা বেশি শক্তিশালী, ফেরেশতা বেশি শক্তিশালী। এই জন্য পৃথিবীতে আমরা যে যেখান থেকে যত ধর্মের অপকর্মের মধ্যে জড়িয়ে যাই না কেন, যদি বলি ভাই আপনি এই অন্যায় কাজটা কেন করেন, মানুষ যদি ভালো হয় মাথাটা নিচে দিয়ে বলে ভাই শয়তানের ধোঁকায় পারে না। মিথ্যা কথা ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শক্তি আমাকে দেওয়ার পর আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে ফেরেশতাদের শক্তিটাই সবচেয়ে বেশি। কোন মানুষ যদি ইচ্ছা করে এই গুনাহটা আমি করব না, শয়তানের 14 গোষ্ঠীরও সাধ্য নাই তাকে দিয়ে ওই গুনাহটা করানো। কোনোদিন ওই শয়তান এটা পারবে না। কিন্তু আমরা দুর্বল হয়ে যাই, শয়তানের সামনে কি হয়ে যাই? দুর্বল হয়ে যাই। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে লালন পালন করছেন। শৈশবে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে নবীজির মধ্যে শয়তানের যে শক্তিটা, সেই শক্তিটাকে শেষ করে দেওয়ার জন্য ওপেন হার্ট সার্জারির মধ্যে সেই কলবটাকে জমজমের পবিত্র পানি দিয়ে ধুয়ে স্বর্ণের থলের মধ্যে রেখে ওটাকে আবার জায়গা মতো ফিট করে দিলেন। ফেরেশতা শক্তিটাকে বেশি পাওয়ার দিয়ে দিলেন। এই জন্য নবীজি যখন দুনিয়া থেকে চলেছেন, আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, পৃথিবীর সমস্ত নবীগণ মাসুম, বেগুনাহ, ওনাদের কোনো গুনাহ হয় না, কোনো পাপ ওনাদের হয় না, কারণ গুনার দিকে ওনাদের মন ধাবিতই হয় না। অনেকে আমরা বলি যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, উনি ভিন্ন কিছু। আমরা বলি, আমরা গত সপ্তাহে বলেছি নবীজি মানুষ, তবে আমাদের মতো মানুষ না। তবে কি আমাদের মতো মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে অনেক কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরে নিগরানিতে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে লালন পালন করেছেন। সাহাবা একরাম প্রশ্ন করেছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর নবী বলেন সাহাবা একরামকে, দুনিয়ার মানুষ যারা আল্লাহকে বলে অন্য পথে চলে, আল্লাহর নবী বলেন সমস্ত মানুষের পিছনে একজন একজন শয়তান বেঁধে দেওয়া থাকে। সমস্ত মানুষের পিছনে কি একজন একজন শয়তান বেঁধে দেওয়া থাকে। তা সাহাবা একরাম নবীজিকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আপনার পিছনেও কি শয়তান লাগানো আছে? তো নবীজি বললেন, আমার পিছনেও একজনকে লাগানো আছে, তবে সে আমার সাথে থাকতে থাকতে মুসলমান হয়ে গেছে। আমার সাথে থাকতে থাকতে কি হয়ে গেছে?
মুসলমান হয়ে গিয়েছে। তো নবীজিকে এইভাবে তত্ত্বাবধান করলেন। এই কারণে দেখেন ইনসাফের মূর্ত প্রতীক এমন ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছে, হযরত হালিমাতুস সাদিয়া দুধমা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাচ্ছেন, তো বুকের দুই স্তনের মধ্যে নবীজি এক পাশ থেকে দুধ পান করেন, আরেক পাশে দিলেও উনি গ্রহণ করেন না, কারণ কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তত্ত্বাবধান করছেন। শিশু সময় থেকেই ইনসাফের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। ওনার মাথায় কুদরতি ভাবে কে যেন এটা ঢেলে দিয়েছেন যে আমি যদি অপর স্তন থেকে দুধ পান করি তাহলে আমার অপর ভাইয়ের হক নষ্ট হবে। দুধমা কিভাবে হয়? আরেকটা বাচ্চা না থাকলে কি তার দুধ থাকে? তো দুধমা মানেই তো ওনার আরেকটা বাবু আছে এখানে। দুই বাবু দুধ পান করছে এক মা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পানের ক্ষেত্রে ইনসাফ করছেন। যেই নবী শিশু নবী, এখনো বোঝেননি, বয়স এখনো 2 বছর পার হননি, 2 বছর বয়সে পার না হওয়ার পর যেই মায়ের কোলে যেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের জন্য কখনো জুলুমের কারণ হন না, অন্যের জন্য কষ্টের কারণ হন না, অন্যের জন্য দয়ার কারণ হন, ইনসাফের কারণ হন, সেই নবী শিক্ষা অর্জন করার পর, বুঝমান হওয়ার পর, নবী হওয়ার পর উম্মতের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য অকল্যাণকর এমন সিদ্ধান্ত কোনোদিন দিতে পারে না। এটা কোনোদিনও কোশ্চেন কালেও সম্ভব না। আল্লাহর সরাসরি তত্ত্বাবধান, এখানে আল্লাহ পাকের সরাসরি তত্ত্বাবধান। যাই হোক, বলছিলাম এই যে ওনার যখন ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, ওপেন হার্ট সার্জারি হওয়ার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠছেন। কিভাবে বেড়ে উঠছেন? প্রত্যেকটা কার্যক্রম সমস্ত শিশুগুলো একসাথে চলে, নবীজিও চলেন, নবীজিও খেলেন, অন্যরাও খেলে, কিন্তু প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান প্রকাশ পাচ্ছে। আপনারা শুনেছেন একবার বাইতুল্লাহর কাজ করতে গিয়ে সমস্ত শিশুগণ কি করতেছে, টুকটাক ছোটরাও বাইতুল্লাহর কাজে শরীক হচ্ছে, একটা বরকতপূর্ণ কাজ। তো ওই কাজ হতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়টা সামান্য একটু ঢিলা হয়ে সমস্যার সৃষ্টি হলো, নবীজি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। একটা শিশু বাচ্চা, তার বয়স মাত্র ধরেন 5-6 বছর, এরকম একটা বাচ্চার কাপড় পড়ে গেলে কি বেহুশ হয়ে যেতে হবে? এতখানি লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়সের মধ্যে ওনাকে দান করে দিয়েছেন। ওই বয়সের মধ্যে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দান করেছেন। বলছিলাম যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসাবে লালন পালন করলেন। নিজের বাবা জন্মের আগেই মারা গেলেন, আর জন্মের পরে আরবের ওই সময়কার প্রথা হিসাবে নিজের আপন মায়ের কোলেও বেশি দিন থাকতে পারলেন না, চলে গেলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওখানে এই সমস্ত কিছু অবাক করা ঘটনাগুলি ঘটলো। এই যে বক্ষ বিদীর্ণের কথা যেটা বললাম, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কুদরতি ভাবে বড় করলেন। বয়স যখন 6 হয়ে গেল, নিজের মাতা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা, নিজের আপন মাতা, উনিও ইন্তেকাল করলেন। উনিও কি করলেন? ইন্তেকাল করলেন। উনি ইন্তেকাল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন। এই আব্দুল মুত্তালিব, নবীজি সাল্লাম সংক্ষেপ করছি, নবীজিকে নিয়ে চলছেন, এক পর্যায়ে নবীজিকে এতটা মহাব্বত করতেন, কোলে নিয়ে হাঁটতেন। সেই যে সুবহে সাদেকের সময় উনি ওই রাতে ঘুমাননি। যখন নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তখনই নিজের আদরের টুকরা ভাতিজারাকে নিয়ে বাইতুল্লাহর সামনে গেছে, লোকদেরকে বলছে এই যে আমার নাতি, কারণ নিজের সন্তান, নবীজির পিতা, উনি তো দুনিয়া থেকে আগেই ইন্তেকাল করেছেন। এরকম মহাব্বত নিয়ে যখন নবীজিকে তত্ত্বাবধান করেছেন, বয়স যখন 8, এই টাইমে নিজের দাদাও ইন্তেকাল করলেন। নিজের দাদা ইন্তেকাল করার পর এই নবীজির দায়িত্ব নিল আবু তালেব, ওই যে কাফের কিন্তু নবীজির মহাব্বতের চাচা, যার জন্য মক্কার কাফেররা নবীজির কোনো ক্ষতি করারও স্বপ্নও দেখতো না কোনোদিন। সেই চাচা যখন লালন পালন করছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে কাফের হওয়া সত্ত্বেও চাচা কেমন মহাব্বত করতো। দেখেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমালেন। ঘুমানোর পর চাচা আবু তালেব এসে নবীজিকে ডাকলেন, মোহাম্মদ ওঠো, তুমি ওখানে যায় ঘুমাও, আমি এখানে ঘুমাই। কেন চাচা, আমি ওখানে যাই কেন ঘুমাবো? তুমি যখন রাতের শুরুতে এখানে ঘুমাইছো, তখন কাফেররা দূরের থেকে দেখছে যে মোহাম্মদ এখানে ঘুমাইছে, রাত্রে দূর থেকে তোমাকে তীর নিক্ষেপ করে শেষ করে দিতে পারে, তুমি উঠো, আমি এখানে ঘুমাই। বলেন তো কতটুকু মহাব্বত থাকলে নবীজির জন্য এটা করতে পারে? চোখে পানি আসার মতো অবস্থা। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে চাচা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার পড়ার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ খালি এতটুকু আপনি পড়েন, আপনার জান্নাতে নেওয়ার বাকি জিম্মাদারি আমার। বললেন যে ভাতিজা, তোমাকে কতটা মহাব্বত করে তুমি নিজে জানো, কিন্তু আমি পারলাম না। আমি কি পারলাম না নিজের গোত্র প্রেম, নিজের সর্দারি, নিজের নেতৃত্ব ধরে রাখার জন্য। এই জন্য দেখেন, কোরআন সুন্নাহ বহির্ভূত হয়ে আমার নেতৃত্বের লোভ, আমার সম্মান, আমার অহংকার, এই জিনিসগুলি যদি আমার একক পুঁজিতে পরিণত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লাভ লালসা, ক্ষমতা, যশ, খ্যাতি,
এগুলি যদি ভিন্ন খাতে প্রবাহিত হয়, মানুষ সঠিক জিনিসটা কবুল করতে পারে না। উনি একটা জিনিস চিন্তা করেছেন যে আমি যদি শেষ বয়সে শেষ মুহূর্তে যদি ঈমান এনে দুনিয়া থেকে যাই, সমস্ত মানুষ বলবে এত বড় লিডার শেষ পর্যন্ত নিজের ভাতিজার কথায় জীবনটা শেষ করে দিয়ে গেছে। উনি কবুল করলেন না ইসলাম। বলেন তো, আবু তালেব কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা? কি শিক্ষাটা আমরা পেলাম? নবীজির প্রতি সরাসরি ব্লাড কানেকশন, আপন চাচা, সরাসরি রক্তের সম্পর্ক। মুহাব্বতটাও কোন পরিমাণ? মুহাব্বতটা এই পরিমাণ যে বলে যে রাতে এখান থেকে তুমি ওখানে ঘুমাও, আমি এখানে ঘুমাচ্ছি, ওরা তীর মারলে তীর আমি বিদ্ধ হব। এই পরিমাণ মুহাব্বতের পরেও উনি জান্নাতি হতে পারলেন না। কারণ হলো নবীজিকে মুহাব্বত করেছেন কিন্তু নবীজির তরিকা নেন নাই। নবীজিকে মুহাব্বত করছে তবে নবীজিকে অনুসরণীয় হিসাবে গ্রহণ করেন নাই। এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম। সারা বিশ্বে বাংলাদেশের দেয়ালগুলোতে আমরা বড় বড় স্লোগান দিয়ে শেষ করে ফেলেছি, দেন ভাই সমস্যা নাই, বিশ্ব আশিকে রাসূল, নবীজিকে মুহাব্বত করি, স্লোগান দেন, মানা করছি না। কিন্তু এই স্লোগানের মধ্যে যদি এটাই থাকে আমার জীবনের মধ্যে নবীজির আদর্শ নাই, আমার হালাল হারাম উপার্জনের মধ্যে নবীজির আদর্শ নাই, আমার নামাজের মধ্যে নবীজির আদর্শ নাই, তাহলে পরকালের মুক্তি নিশ্চিত করা সম্ভব না। পরকালের মুক্তি আমাদের নিশ্চিত করা সম্ভব না। এই আবু তালেব চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছিলেন, এই আবু তালেব একদিন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিরিয়ায় যাচ্ছিলেন, শামে যাচ্ছিলেন ব্যবসার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছিলেন? শামে। এই শামে যখন যাচ্ছিলেন, শামে যাওয়ার পর এক জায়গায় উনি তাবু গাড়লেন। তাবু গেড়ে যখন বসলেন তখন বুহাইরা, আর এক রিওয়ায়াতের মধ্যে আছে বাহিরা, আর এক কেরাতে আছে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মযাজক, ওই ধর্মের আলেম, ওই ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব, সে আসলো। এসে বলল যে এখানে একজন নতুন মানুষ আসছে। কে? এসে দেখে যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়স তখন ওনার 11 কে 12 বছর বয়স। এই 12 বছর বয়স উনি আসার পর উনি দেখে শুনে পরে বলতেছে যে তোমার নাম কি? বলতেছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে যে আবু তালেবকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি? বলছে যে আবু তালেব। পরে বলছে যে তোমার কি হয়? চিন্তা করলো যে নিজের ভাতিজা, আপন ছেলে তো আর না, এত দূরে নিয়ে যাচ্ছি, ছোট্ট বালক, মাত্র 10-12 বছর বয়স। এখন আমি বলছি যে পিতা পুত্রের সম্পর্ক, কিসের সম্পর্ক? বলছে যে পিতা পুত্রের সম্পর্ক হওয়ার কথা না, পিতা পুত্রের সম্পর্ক হওয়ার তো কথা না। কারণ ওর নাম যদি মুহাম্মদ হয়, ওর বংশ যদি এই হয়ে থাকে, কুরাইশ বংশের হয়ে থাকে, তাহলে তোমার নামও যদি আবু তালেব হয়, তুমি তো এর পিতা হওয়ার কথা না। কেন? ঘটনা কি? মহরে নবুয়ত দেখলো, দেখে বলল হাযা রাসূলু রাব্বিল আলামিন ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন হাযা সাইয়্যিদুল মুরসালিন। ইসলাম ধর্ম পৃথিবীতে এখনো পর্যন্ত আসে নাই। নবুয়তের 40 বছরে ইসলাম আসছে। এর আগের যুগের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম থেকে ওই ধর্মের আলেম বলতেছে শেষ জমানায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাবেন, বাসাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা পৃথিবীর সমস্ত এরিয়ার রব আমি একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত এরিয়ার একমাত্র রব আমি রব্বুল আলামিন আল্লাহ। আর সারা পৃথিবীতে, সারা জগতে আমি রবের এরিয়া যতটুক, আপনি নবী রহমাতুল লিল আলামিনের এরিয়াও ততটুক। আমি রব্বুল আলামিন আর নবীজিকে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিন, এই নবীজি যে আসবেন, আগের যুগের আসমানি গ্রন্থ খ্রিস্ট ধর্মে, ওই গ্রন্থের মধ্যে তো আমরা পড়ছি যে এমন একজন বালক আসবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে আবির্ভূত হবেন, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তুমি আবু তালেব হয়ে কিভাবে দাবি করো যে তুমি তার বাবা? তাহলে তো বুঝতেই পারছেন। এই পাদ্রী বলে যে আপনি এটা কিভাবে বুঝলেন? আমি যখন আসছিলাম, তোমরা যখন এই তাঁবুতে অবস্থান করছিলে, আমি দেখতেছিলাম ফামাস্তাকবালাহু শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা ওয়া সাল্লামা আলাইহি, সমস্ত গাছগুলো, সমস্ত পাথরের টুকরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দুলতেছিল, সিজদা অবনত হয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে আমি বুঝছি এখানে সাধারণ কোনো মানুষের আবির্ভাব হয় নাই, অস্বাভাবিক কোনো একজন মানুষের আবির্ভাব হয়েছে। আমার ঘরের থেকে বের হলাম, খুঁজতে খুঁজতে তাঁবু পর্যন্ত আসলাম, এখানে এসে সেই ছেলেটাকে পেয়ে গেলাম। উনি বললেন আমার পরামর্শ, এই ছেলেকে নিয়ে তুমি ব্যবসার উদ্দেশ্যে শামে যাচ্ছিলা, শামে যাবে না, সোজা মক্কায় ফেরত যাও। কেন? বলে যে শামে গেলে সেখানকার ওখানকার ইহুদি পণ্ডিত যারা আছে, তারাও পূর্বের ধর্মের আলোকে এটা জেনে ফেলবে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর পর প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করবে, তারা তাকে হত্যা করে দিতে পারে, বাড়িতে ফেরাও। উনি ওখান থেকে ফেরত পাঠিয়ে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এখানেও আল্লাহর নবীকে নিজে হেফাজত করলেন।
আল্লাহর নবীকে পাদ্রির মাধ্যমে খবর দিয়ে কি করলেন? হেফাজত করলেন, পাঠিয়ে দিলেন। এরপরে নবীজি আস্তে আস্তে বড় হচ্ছেন। আস্তে আস্তে বড় হওয়ার পর ব্যবসা বাণিজ্য এগুলি যখন শিখছেন, কিছুদিন আরবের ওই সময়কার মানুষ ছাগল বকরি ইত্যাদি চড়াইতেন। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজও করিয়েছেন। নবীজি ছাগলও চড়িয়েছেন। উদ্দেশ্য ছিল ছাগল চড়িয়ে উম্মতের জন্য দাওয়াত দিতে হবে। উম্মতকে কি করতে হবে? নামাজের দিকে ডাকতে হবে, ভালো কাজের দিকে ডাকতে হবে। এর জন্য একটা ধৈর্যের দরকার। কি দরকার? ধৈর্যের দরকার। হ্যাঁ, দাওয়াত জিনিসটা অনেক কঠিন। আপনি মানুষের কাছে যাবেন, দেখবেন যে বাঁকা কথা বলে, আপনার সময় পান নাই, খায়া খায়া দেয়, কোনো কাজ নাই, এগুলি নিয়ে নামাজ, এগুলি আমরা সবাই জানি, আপনার ভালো লাগবে না, কিন্তু তখন চুপ থাকতে হবে। এই যে ছাগল চড়াইতে গেলে, ছাগলকে দেখবেন ওরে পানিতে নামাতে গেলে, অথবা ও যেদিকে যেতে চায় উল্টা দিকে নিলে রশি ধরে টান দিবেন, সামনের দুটা পাও এমন ভাবে আটকায়। ছাগল লালন পালন অনেক কষ্টের। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগলকেও লালন পালন করিয়েছেন শৈশবে, ধৈর্যের একটা শিক্ষা দিলেন। কি পরিমাণ ধৈর্য আপনারা জানেন। তো যাই হোক, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাও করলেন। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার ওই সময়কার ধনাঢ্য বড় বড় ব্যক্তিরা, বড় বড় সমাজপতি, শিল্পপতি, তারা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসংখ্য বার বিয়ের প্রস্তাব দিয়েছে। হযরত খাদিজা কারোর বিয়ের প্রস্তাবে রাজি হন নাই। উনি বড় বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ ছিলেন। তো উনি একবার ব্যবসার কাজে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুনাম যখন শুনলেন যে আরবের মক্কায়, আরবের ভূমিতে এমন একজন বালক, এমন একজন যুবকের আবির্ভাব হয়েছে, যার সত্যনিষ্ঠতা, যার সত্যবাদিতা, যার বিশ্বস্ততার ব্যাপারে কারো কোনো কথা নাই, এই লোকটাকে আমার ব্যবসায়ী পার্টনার হিসেবে দরকার। নবীজিকে মুজারাবাতান ব্যবসা হিসাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় পাঠাইলেন। নবীজি ব্যবসা করে এসে হযরত খাদিজা সারা জিন্দেগিতে যত ব্যবসায়িক কার্যক্রম উনি আঞ্জাম দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক সফরের মধ্যে কয়েক দ্বিগুণ বেশি লাভ নিয়ে আসলেন। কয়েক দ্বিগুণ বেশি লাভ নিয়ে আসলেন। যেইভাবে সেভ করা যায় এইভাবে সেভ করে সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দিলেন। আপনারা জানেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে ওনার নবীজির দরবারে প্রস্তাব পাঠিয়েছিলেন বিবাহের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুদরতিভাবে খাদিজার সাথে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ফয়সালা করেছেন। বিয়ে হয়েছে। দেখেন আল্লাহর ফয়সালাটা কেন বলছি, হিসাব অনুযায়ী বিয়ে হওয়ার কথা না, কারণ নবীজির বয়স তখন 25, টকবকে যুবক, আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত? 40 বছর বয়স। কিন্তু আল্লাহ করলেন এবং মনের মধ্যে এমন মহাব্বত সৃষ্টি করে দিলেন, মনে হতে পারে যে নবীজি মনে হয় নিজের কোনো আগ্রহ ছিল না, নিজে পছন্দ করেননি, ওনাদের দাম্পত্য জীবন সুখীর ছিল না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আর জোর করে বিয়ে হয়ে গেছে, এমন না। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের মধ্যে আসছে, মা গিরতু আলা নিসাইন ওয়া মা গিরতু আলা খাদিজাতা ওয়া ইন্নী লাম উদরিকহা মিসলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মহব্বত খাদিজাকে করতেন, এই পরিমাণ মহব্বত খাদিজাতুল কুবরাকে করতেন, অন্য কোন নারীকে আমি এই পরিমাণ, অন্য কোন স্ত্রীদেরকে এই পরিমাণ মহব্বত করতে দেখিনি। বৃদ্ধ বয়সে, শেষ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃদ্ধ বয়সে উপনীত, তখনও যখন ফালাম্মা জাআহু কাবশুন সাবাহা কাবশান, যখন নবীজির কাছে কোনো ছাগল, মেষপাল এগুলি হাদিয়া আসছে, ছাগল জবে হয়েছে, ঘরে একটু উন্নত খাবারের বন্দোবস্ত, আরসালাহু ইলা খালাইলি খাদিজা, নবীজি বলতেন যাও এই ছাগলের গোশতগুলো আমরা একটু খাইছি, খাদিজার অমুক অমুক বান্ধবীদের কাছে ওদের বাসায় একটু দিয়ে আসো। আম্মা জান আয়েশা ছোট স্ত্রী, ওনার মহিলাদের মন বলছে হুজুর আপনি এখনো বলতে পারেন না, ইন্নী রুজিকতু হুব্বাহা, খাদিজাকে ভোলার কথা বলছো, ইন্নী রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের মধ্যে দান করেছেন। এই আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর নবীজির কাপড় দিয়ে ওনাকে দাফন করা হইলো। সমস্ত মানুষগুলো দাফন থেকে ফিরে গেল। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কবরের পাশে কান্না করছেন, আর আল্লাহর দরবারে আশা করতেছেন আমার খাদিজাতুল কুবরার কবরের সওয়াল জবাবগুলো যেন আল্লাহ নিজে আসান করে দেন। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, শেষ জীবনে নবীজি সান্ত্বনা দিয়ে বলতেন, সারা পৃথিবী যখন বেঈমান ছিল, আমার দাওয়াত যখন কবুল করে নাই, সর্বপ্রথম খাদিজা আমার প্রতি ঈমান আনছে। আমি রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে আসছি, এটার প্রতি কি হযরত খাদিজা ঈমান এনেছে। সামনে ইনশাআল্লাহ বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা, বিবাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওনাকে নবী হিসাবে আবির্ভূত করেছেন, এই জন্য উনি সর্বদিক থেকে আদর্শ আমাদের জন্য। দেখেন আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনের এক একটা পরিচয়। ভাই আপনি কি? বলে আমি ব্যবসায়ী। আপনি কি? আমি চাকরিজীবী। আপনি কি? আমি ইমাম। আপনি? আমি খতিব। আপনি? আমি রাজনীতিবিদ। এক একজনের এক একটা পরিচয়।
কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সারা পৃথিবীর জন্য মডেল হিসাবে, আদর্শ হিসাবে সৃষ্টি করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো যত ধরনের গুণ হতে পারে সমস্ত গুণের সমন্বয় সাধন করেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একজন ব্যবসায়ী সে তার নিজের জীবনের অনুসরণের জন্য যদি নবীজির দিকে, জীবনের দিকে তাকায়, তখন স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে জলজল করবে নবীজি এই ব্যবসায়ী হিসাবে এমন ছিলেন। একজন রাষ্ট্রপ্রধান সে যদি নবীজির জীবনী থেকে শিক্ষা নিতে চায়, স্পষ্ট মাগাজির মধ্যে দেখবে রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহর রাসূল কেমন ছিলেন। একজন কমান্ডার সে যুদ্ধ সংগ্রাম পরিচালনার জন্য যদি আদর্শ নিতে চায়, নবীজির দিকে দেখবে আনা নাবিয়ুল মালহামা, নবীজি কিভাবে যুদ্ধ পরিচালনা করেন। একজন সমাজের শিল্পপতি তার ব্যবসা, তার বাণিজ্য, তার চাকরি বাকরি, ব্যবসা, বিবাহ শাদী, সন্তান লালন পালন, যা কিছু বলেন এভরিথিং, সব কিছুর গুণের সমন্বয় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন দিয়ে পরিপূর্ণ করেছেন, 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে নবুয়ত পরবর্তী আলোচনাগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির মুহাব্বত অন্তরে লালন করে নবীজিকে মডেল হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করেনি।